এভরিওয়ান গুড মর্নিং। তো কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। চলেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এখন বাজে সকাল 9:15 আর আজকে হচ্ছে রবিবার, ঠিক আছে। আর আইব্রোটা না অনেকটা উঠে গেছে, দেখো। তবে এখন করাবো না, সামনের মাসে, এটা তো সেপ্টেম্বর, সামনের মাসে করে নেবো, পুজোর আগে আগে করে নেবো আইব্রোটা। ইচ্ছা আছে চুল, ভাবছিলাম কি চুল স্ট্রেট করবো, তা সবাই বলছে চুল স্ট্রেট করিস না, চুল স্ট্রেট করলে পরে সুখ দেবো বলছে বারবার করে, মা পিসি সবাই বলছে চুল স্ট্রেট করিস না। চুল স্ট্রেট করলে না মানে প্রথম যেমন কি সেরকম। আর বেশি মানে মেন কথা হচ্ছে কি বলতো, যে আমাদের চুল স্ট্রেট করলে না সবসময় যেন চুলটাকে ছেড়ে রাখতে হয়। বুটালে পরে সে চুলের যে একটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। যতই আমি চুলে স্পা করি যাই করে না, চুলটা সবসময় স্ট্রেট মানে সবসময় যেন ছেড়ে রাখতে হয়, ঠিক আছে। তো আমাদের ঘরে সত্যি এই অ্যাডভেস্টারের ঘর, তবে এত গরমের মধ্যে কাজ বাজ করি না, হবে না, ওই আমার দ্বারা হবে না চুল মেনটেন করা। তবে যাই হোক, কি কারেন্টটা একবার যাচ্ছিলো, যেতে যেতে চলে আসলো। ঠিক আছে, তার চুল স্ট্রেট করাবো না, চুলটা কাটবো। আর হচ্ছে গিয়ে একটু হাইলাইট করার ইচ্ছা আছে চুলে, আর আইব্রোটা করে আসবো গিয়ে সামনের মাসে গিয়ে করে আসবো। আর হচ্ছে কি ওই সময় তো গেছে আঁকতে, আর আজকে যেহেতু রবিবার, তো ওই সময় আন্টি মানে যে আন্টির কাছে পরেও ওই আন্টি আজকে টিচার্স ডে করবে। তাই সুখদেব গেছে, সকালবেলা উঠে হচ্ছে গিয়ে বললো আমি ঐশানীকে নিয়ে কোথায় না বেরালো, তা বললাম আমি ঐশানীকে নিয়ে একবার ওখান থেকে তো হচ্ছে গিয়ে মোড়ে মাথা থেকে একটু যদি মাছ টাছ কিছু পাই নিয়ে আসবে। তো মাংস না আর ভালো লাগবে না, সুখদেব বলছি যে মাংস খাবা, খেলে তোমাদের জন্য নিয়ে আসতে পারি, কিন্তু আমি খাবো না, কারণ আর ভালো লাগবে না মাংস খেতে। তা বললাম হ্যাঁ ঠিকই বলেছে, আর মাংস আর খাবো না, থাক। আজকে গিয়ে নিয়ে আসবে, ওই মাছ নিয়ে আসবে, ঠিক আছে। তা পুজো প্রায় দেখতে চলে আসলে। পুজো ঐশানের আমি না এরকম রোজ বলি করি যে আজকে 24 দিন বাকি, 22 দিন বাকি, এরকম। পুজোর মনে হয় আর 23 দিনের মতন বাকি আছে। তবে কিছুই কেনাকাটা হয়নি, কিন্তু খুব শীঘ্রই ইচ্ছা আছে যে 17 তারিখ বিশ্বকর্মা পুজোর দিনকে কেনাকাটা করে আসবো। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমি কমেন্ট করে বলছি কি তোমার ওয়ালটা ঠিক করো। তো ওয়ালটা তো দেখো, এই ঘরে আমি আর কোনো কিছুই করবো না, যা আছে সেরকমই থাকবে। 2025-এ মানে সামনের বছর ইচ্ছা আছে, সত্যি ইচ্ছা আছে, যদি ভগবানের আশীর্বাদ থাকে তো ইচ্ছা আছে একটা ঘর নেওয়ার। দেখো আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের কি বলো তো, ওরা তো বললেই ঘর নেওয়া যায় না, ঘরের জন্য একটু টাকা পয়সা জোগাড় করতে হয়, একটু করতে হয়। আর একবার একটু হাতে একটু টাকা পয়সা না নিয়ে নামলে হয় না, তো একটু তো টাইম লাগবে। তো দেখি সামনের বছর ভগবানের যদি আশীর্বাদ থাকে, ইচ্ছা আছে ঘরটা নেওয়ার। তো তারপরে নতুন ঘরে যা হবে সব নতুন ঘরে, ঠিক আছে। তো সকালবেলা উঠে আমার বাসি কাজ বা যা আসলে সবই হয়ে গেছে, শুধু মেন হয়নি, রান্নাবান্নাটা হয়নি। আর ওদিকে জামা কাপড় ভিজিয়েছি, এক গামলা ভিজিয়েছি। সকালে মা কেচে দিয়েছে কতগুলো, ঠিক আছে। মায়ের ঘরে বিছানা চাদর মশারি টসে অনেক কিছু কেচেছি। আর আবার 2-1টা জামা কাপড় ছিল, ওটা আমি ভিজিয়ে রেখেছি। তো ওগুলো সব শুকাবে, ওগুলো তুলতে হবে, তারপরে জামা কাপড়গুলো আমি কেচে নেবো। 11টার জল আসলে কাচতে হবে। আর হচ্ছে কি আইব্রোটা তো উঠেই গেছে, কীরকম লাগছে আইব্রোটা দেখতে, জঙ্গল লাগছে। আর যাই হোক চলো, সুখদেব তো গেছে, কোথায় গেছে বললো, আমাকে বললো যে আমি আসছি একটু, ঠিক আছে। তা ও আসুক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই যে বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে একদম পাতিয়ে দিয়েছি, বিছানা চাদরটা ঠিক করে নিয়েছি। আর এই যেটা তো এটা তো হচ্ছে কি ফ্রিজের কভার কিনেছি। হ্যাঁ, তো ফ্রিজের কভারটা না কিনলে না হচ্ছিলো না, কারণ ফ্রিজের হচ্ছে গিয়ে এখানটাতে করতে সব ফ্রিজে পুরো ওই জন্য দাগ বসিয়ে দিচ্ছিলো। আর ওখানে কিনেছি হচ্ছে একটা আলমারির কভার কিনেছি। আলমারির কভারটা এখনও আটকায়নি, মানে আটকানো ছিল, সুখদেব হচ্ছে আলমারির থেকে বার করলো, জামা প্যান্ট বার করলো, তাই এটাকে এরকমভাবে খুলে রেখে দিয়ে গেছে, এটাকে আটকাতে হবে। তাই এই যে, আর এখানে ত্রিশূলটা দেখছো, এটা হচ্ছে গিয়ে গুড্ডু মানে আমার ননদের ছেলে, ও গেছিলো হচ্ছে গেছিলো, কচুয়া গেছিলো, তা ওখান থেকে নিয়ে এসে। আর ওদের তো যেহেতু ঘর হচ্ছে, তা ওকে বললাম আমি তোমাদের ঘরে রাখো, আমি পরে ঘর হলে নিয়ে যাবো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। ঘরবাড়ি যেমনই হোক না কেন, ছোটো হোক হোক, যেরকমই ঘরবাড়ি হোক না কেন, ঘরবাড়ি যদি একটু পরিষ্কার রাখা যায় তাহলে দেখতে ভালো লাগে জিনিসটা। আর বাইরে সুন্দর করে ঝলমল রোদ দিচ্ছে, কটা দিন ধরে বেশ ভালোই রোদ দিচ্ছে, ভাদ্র মাসের রোদ যাকে বলে সেরকম হচ্ছে, বেশ ভালোই লাগছে বাইরের রোদটা। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এই যে সকালবেলা উঠে বলাটা ভুল, এখানে এখন ম্যাগি বানাচ্ছি, সকালের টিফিন। তা সুখদেব বললো যে তোমার আজকে আর কচুরি টচুরি কিছু খেতে হবে না, তুমি একটু ম্যাগি নিয়ে এসে ম্যাগি করে খাও। তো এইখানে হচ্ছে ম্যাগি করছি, অনেক দিন বাদে আজকে ম্যাগি খেলাম, অনেক দিন হয়ে গেলো ম্যাগি খাই না, তো অনেক দিন বাদে আর কি আজকে ম্যাগি খেলাম। আর ওই সময় ম্যাগি খেলে না ওর মানে ম্যাগিতে মশলা দিতে বারণ করে, তো সেই জন্য আমি আর কি আমার ম্যাগিতে একটু মশলা দিয়ে ভালো করে, আমার আবার ম্যাগিতে মশলা ছাড়া ভালো লাগে না, একটু বেশি করে মশলা হবে ম্যাগিতে, তাহলে গিয়েই ভালো লাগে। ঐশানী চলে এসছে,
মানে আঁকতে গেছিলো, আঁকতে থেকে চলে এসছে, ওর বাবার সাথে গেছিলো একটু 6 নম্বরে। আর এই দেখো টব নিয়ে এসছে, কারণ স্কুলে দেখি ওই জন্য একটু দেখি ভালো করছে, এরকম করতে বলেছে নাকি তুই করছিস কিছু তাই? তো এটার মধ্যে কী গাছের চারা লাগাবি? তো এই গাছের মানে টবের মধ্যে গাছের চারা লাগাতে বলছে, লাগিয়ে তার নাম লিখে নিয়ে যেতে বলছে স্কুলে। আর এই যে এই দেখ অরুণ আইসক্রিম বাবা নিয়ে এসছে, এই নে খেয়ে নে, নাহলে গলে যাবে কিন্তু। একটা কাগজের মধ্যে করে লিখে এখানে ইয়ে করে দে, আঠা দিয়ে আটকে দে নাকি লেখ। আর এই যে স্কেচ পেন নিয়ে এসছে। আর এই যে ওই সময় বিকাল ওরা টিচার যেতে যাবে, তো আন্টির জন্য একটা পেন নিয়ে এসেছে। বাজে কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 11টা বাজে 10 মিনিট বাকি। জল আসলে পরে ভাত বসিয়ে দেবো, যেখানে মাছ নিয়ে এসেছে মাছটাকে ধুতে হবে। তো জল আসলে ভাত বসিয়ে দেবো, ভাত বসিয়ে তারপরে ওদিকে মাছের ঝোল বসিয়ে ওদিকে জামা কাপড় রয়েছে, এক গামলা কাচা রয়েছে, মানে ভেজানো রয়েছে, ওগুলো কাচতে হবে। ঠিক আছে, তো চলো তোমাদের সাথে দেখতে থাকো আর সঙ্গে থাকো, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন বাজে দুপুর, ঐশানীর অবস্থা দেখো, এখন বাজে দুপুর 1:30। আর আমি যাবো এখন স্নান করতে। এই কিছুক্ষণ আগে রান্না করে উঠেছে, অনেকক্ষণ হয়েছে, একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না, মানে ঘুম পাচ্ছে এখন, মনে হচ্ছে এরকম লাগছে যে ঘুমে মানে চোখ টোক মানে ছোটো হয়ে আসছে। তো এদিকে এখন যাবো স্নান করতে, এখনও স্নান করিনি। আর এই যে শ্যাম্পু নিয়ে নিয়েছি। ও কী রান্না করেছি চলো সেটা আগে একবার তোমার দেখি, তারপর স্নান করে আসি, তো তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তেলাপিয়া মাছের ঝোল, প্লেন পাতলা ঝোল করেছি জিরের গুঁড়ো দিয়ে। আর এখানে হচ্ছে বটবটি আলু ভাজা। সন্ধ্যে 6টা, আর ঐশানী এখন ওই খালি গায়ে রয়েছে সেটা। তো ঐশানী এখন ওর আন্টির জন্য গিফটটা প্যাকিং করছে, একটা পেন দিয়েছে। আর হ্যাঁ ওখান থেকে দেয়নি, প্যাকিং করে ওখান থেকে দেয়নি। তা ঐশানী এই জামাটা পরবে, তো ওর জন্য ওপর থেকে জামাটা এমনি আর কি হাত দিয়ে ধরে রেখে, যেহেতু এ রয়েছে খালি গায়ে রয়েছে। আর একটা কার্ডও বানিয়েছে। আর আমার না কী হয়েছে গিয়ে ঘুম হচ্ছে না, চোখ বন্ধ করে শুয়ে রয়েছে না, খালি অস্থির আছে লাগছে, এই পাশ ঘুরেছি চোখ পাশ ঘুরেছি, ঘুম আসছে না, চোখটা দেখো বসে গেছে। ঠিক আছে, গরমে হচ্ছে না কি বুঝতে পারছি না। তা ঐশানী হচ্ছে যাবে ওর আন্টির বাড়িতে, আর আমি আর সুখদেব যাবো হচ্ছে একটু কল্যাণী রোডের ওখানটাতে যাবাটা, ধাবাতে নতুন ধাবাটা খুলেছে। তো ঐশানী ধরো যাবে ওর ওখানে আন্টির ওখানে। তো সুখদেব বলছে তো চলো, আর এখন তো সুখদেব বলছে যে ঐশানী যখন ওইখানে যাবে ওর আন্টির বাড়িতে, তো চলো আমরা কল্যাণী রোডের ওখান থেকে ঘুরে আসি। তো এই ভিডিওটা মানে এখানে মানে ঐশানী যাক, তারপরে আমি ভিডিওটা এন্ড করে দেবো। নেক্সট কল্যাণী রোডে যখন যাবো সেই একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ঠিক আছে, তো চলো ঐশানী রেডি হয়ে নিই, তারপরে হ্যাঁ ঐশানী তো একটা থাক। তা হচ্ছে তোমাদেরকে একটা মানে কথা বলার আছে, যে কথাটা বলবো করে, যে রিনা দাস বলে একজন কমেন্ট করেছো, যে তুমি রিনা দাস বলতে কি আরও একজন আছে যে কমেন্ট করেছে। তা নামটা যেটা মনে আসলো সেটাই বলছি, যে কি তুমি খুব সুবিধাবাদী মেয়ে, তুমি খুব চালাক, তোমার লজ্জা নেই, তুমি টিনাকে সাপোর্ট করো। ঠিক আছে, তা আমি একটা কথা বলছি, যে আমি একবারও বলিনি আমি ওকে সাপোর্ট করেছি, ঠিক আছে, বা কারোর পাশে গিয়েও আমি দাঁড়াইনি। বলছে তুমি তোমার দাদাদের পাশে দাদাদের পাশে দাঁড়িয়েছি কি দাঁড়ায়নি সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি দাদাদের পাশে যখন যেতে পারিনি, দাদাদের নামে কোনো বদনামা করিনি, বা ওদেরকে কোনো বলিনি, ওদেরকে উপেক্ষা করে কোনো খারাপ কমেন্টও আমি করিনি যে এখানে আমি দাদাদেরকে সাপোর্ট করছি না। হ্যাঁ, তো সাপোর্ট করার লোক তো অনেকেই আছে, তো যাই হোক বাদ দাও, আমি দাদাদের নামে কোনো খারাপ কথাও বলিনি, আর আমি এটাও বলিনি যে আমি টিনাকে সাপোর্ট করছি। ঠিক আছে, আমি সাপোর্ট করি না, একজনের জন্য। তো যাই হোক এরকম হচ্ছে ব্যাপার। টিনাকে আমি কখনোই বলিনি যে আমি ওকে সাপোর্ট করেছি, আমি আগাগোড়া বলেছি টিনার সাথে একটা বন্ডিং ছিল ভালো। তো এইটাকে নিয়ে অনেক রকম কথা আগে হয়ে গেছে, আমি জানি এই ভিডিওটার পরে আরও অনেক কথা হবে, অনেক খারাপ কমেন্ট আসবে আমার উপর, তবে আমি কাউকে এখানে সাপোর্ট করছি না। তবে আমি এটা বলিনি যে আমি দাদাদের সাপোর্ট করছি না, ঠিক আছে, এমনও বলিনি যে তোমরা যেটা মানে ভাবছো যে আমি খুব সুবিধাবাদী খুব চালাক, আমি এটাও বলিনি যে আমি টিনাকে সাপোর্ট করছি, আমি টিনাকে একবারও বলিনি আমি সাপোর্ট করছি। তো যাই হোক, একজন হচ্ছে কি জলি রায় কর্মকার বলে একজন কমেন্ট করেছে যে তোমাদের তো ভেতরে ভেতরে সবই ঠিক আছে, কি টিনার সাথে যোগাযোগ রয়েছে, তা অন ক্যামেরায় টিনাকে চাটো তাহলে ভিউজ হবে। দেখো প্রথমত ভিউজ আসার হলে পরে আমি অনেক আগেই ভিউজ কামিয়ে নিতে পারতাম, কারণ কন্ট্রোভার্সি করে ভালোই ভিউজ হয় আমি নিজে দেখেছি। তো সেখানে আমি ভিউজ আসবে যা আসবে আমার তাতে কিছু যায় আসে না। তো কন্ট্রোভার্সি করে কোনো ভিউজ আমি বা একে চেটে আমি ভিউজ আনতে চাই না।
ঠিক আছে। আর একজনের একটা কথা তোমাদেরকে বলি, একজনের টিনার সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। তো একজনের দিয়ে মানে একজনকে দিয়ে 10 জনের বিচার করো না। তো যাই হোক এইটুখানি কি কথা বলার ছিল। আর ওইখানে ওখানটাতে হচ্ছে রেডি, এখন হয়ে গেছে প্রায়, ওইখানে রেডি কমপ্লিট। আর কি করবি? ও কার্ডটা কোথায়? ও এই তো, দাঁড়া, ওইখানে কি কার্ড বানিয়েছে ওর আন্টির জন্য, টিচার্সদের জন্য, সেটা তোমাদেরকে একবার দেখাই। এই ইয়েগুলো কোথা থেকে পেয়েছিস এই স্টারগুলো? ওই যে একটা জামা ছিল না আমার, ওপরটা লাল নিচটা সাদা স্টার দেওয়া ছিল, তারপরে একটা গোল চাদর। হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলো নিয়েছিস? এটা তো কি? কোনটা? এটা যাতে জানি না। দেখো খাতা, ভালো হয়েছে ভালো হয়েছে, এই যে খাতা আর এই যে পেন্সিল সুন্দর হয়েছে। নিচে দেখো কি লিখেছি। নিচে এটা দেখানো যাবে না, থাক, এনে এটা নিয়ে। আন্টি আমাকে খুব ভালোবাসে। এই যে পেনের এটা, আর এই যে এইভাবে গিয়ে দিবি, ঠিক আছে? এভাবেই খাবো কারণ প্যাক করে দেয়নি। রেডি রেডি রেডি, চল 1 2 3 স্টার্ট। দেখি, বললাম গরমের মধ্যে অন্য একটা জামা পর। তো চল, ঠিক আছে ঠিক আছে। তো ওইখানেই চলে গেছে টিচার্স ডেতে, তো ওর মা আগে দিয়ে আসলো, ঠিক আছে। তো চলো এই ভিডিওটা এখনকার মতন এখানেই শেষ, মানে এই ভিডিওটা এখনকার মতো এখানেই শেষ করছি। তো যদি কল্যাণীর ওখানে যাই ধাবাটাতে, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের মতন তাহলে এখানেই তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।